ছিল তাওহীদ। তাওহীদের যে কালিমাটি, কালিমাতুত তাওহীদ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়া হয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। আমরা গতকালও বলেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তবে হাদিসের ব্যাখ্যা দেখলে, সাহাবায়ে কেরামের আলোচনা দেখলে বোঝা যায়, এক সাহাবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তো বলতেছেন, আরেক সাহাবী জিজ্ঞেস করতেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে চলে যাবে? বলতেছেন, না, চাবির মাঝে কি থাকে? কাঁটা থাকে। চাবিতে কিছু কাঁটা থাকে না, নাকি একদম সমান থাকে? কিছু কাঁটা থাকে। কাঁটা থাকলে তারপর কি খুলে? তালা খুলে। তো বলতেছেন, চাবিতে কিছু কাঁটা থাকে না? বলতে, হ্যাঁ। এই কালিমা জান্নাতে নেওয়ার জন্য কিছু কি শর্ত আছে। ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি শর্ত পাওয়া না যায় তাহলে জান্নাতে নিবে না। আমরা বসে আছি মসজিদে, আমাদের উপর লাইট জ্বলতেছে, লাইটগুলো আলো দিচ্ছে। এই লাইটগুলো আলো দেওয়ার জন্য শুধু লাইটের বিদ্যমানই যথেষ্ট না, বরং আরো অনেক শর্ত শরাত আছে। প্রথমত লাইটটা ঠিক হতে হবে, নষ্ট লাইট হলে আলো দিবে না। লাইট যেখান থেকে পাওয়ার নিবে ওই পাওয়ার পর্যন্ত লাইটের সংযোগটা ঠিক থাকতে হবে, এবং যেখান থেকে পাওয়ার নিবে ওইখানে পাওয়ারও থাকতে হবে। এজন্য বিদ্যুৎ চলে গেলে, ইলেকট্রিসিটি চলে গেলে বাতি আর আলো দিবে না, বাতি জ্বলবে না, ফাঁকা আর ঘুরবে না, কারণ শক্তি নাই। সবকিছু ঠিক আছে, কিন্তু একটা বিদ্যুৎ যেটা আমরা দেখি না, আমাদের দৃষ্টির আড়ালে থাকে, আমাদের থেকে অদৃশ্য, ওই পাওয়ার, ওই শক্তি যদি না থাকে, এই বাতি কি দিবে না? আলো দিবে না, পাখা ঘুরবে না, ফ্যান চলবে না, মেশিন কাজ করবে না। আবার সংযোগে যদি সমস্যা থাকে তাও কি কিছুই হবে না। আর যদি স্বয়ং বাতি বা পাখাটা যদি নষ্ট হয় তাহলে তো কথাই নেই এখানে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটিও বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য, পৌঁছে দেওয়ার জন্য 8টি শর্ত আছে। 8টি শর্ত যদি বান্দার মধ্যে পাওয়া যায় তাহলে বান্দাকে এই কালিমা জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে প্রথম শর্ত গতকালকে বলা হয়েছে, কালিমাটি জেনে বুঝে পড়া। জেনে বুঝে পড়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। শুধু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়লো, মুখে পড়লো, উচ্চারণ করলো, কিন্তু তার অর্থ যদি জানা না থাকে, না জানে, তাহলে এই বুলি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। সে অর্থই তো জানে না, তাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? অর্থ জানলেই তো মানা এবং ওদের হৃদয়ে বসানো, বিশ্বাস করার ব্যাপার স্যাপার আসে। অর্থই যদি না জানে, নাই যদি বুঝে, তাহলে এই কালিমা হৃদয়ে কি বসাবে আর কিভাবে বিশ্বাস করবে? আর বিশ্বাস যদি না থাকে তাহলে তাকে জান্নাতে নেবে কেমনে? তাহলে প্রথম নম্বর শর্ত ছিল এই কালিমাটি বুঝে পড়া, জেনে পড়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই কালিমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যদি কারো দৃঢ় বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, সন্দেহ সংশয় যদি কারো মনে যদি কি হয়, লালিত পালিত হয়, কেউ যদি সন্দেহ সংশয় পোষণ করে থাকে, তাহলে এই কালিমা তাকে জান্নাতে নিবে না। কারণ সে তো বিশ্বাসই করে নাই, তার এই কালিমা তাকে জান্নাতে কিভাবে নিবে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো সে যে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। কেমন বিশ্বাস? সুম্মা লাম ইয়ারতাবু, এরপর কোন প্রকার সন্দেহ সংশয় সে পোষণ করে না, কোন প্রকার দ্বিধা দ্বন্দ্বে সে পতিত হয় না। ইবাদতের অধিকারী একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি সে তার হৃদয়ের মধ্যে বসিয়ে দেয় এবং এই কথার মধ্যে সে কোন প্রকার সন্দেহ সংশয়ের সৃষ্টি করে না, আসে না, সর্বোচ্চ রূপে বিশ্বাস স্থাপন করে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সন্দেহ পোষণ করে না এবং তার আমওয়াল, ধন সম্পদ, ধন দৌলত, ও আনফুসিহিম, এবং তাদের আত্মা দিয়ে, প্রাণ দিয়ে, অর্থাৎ জানে মানে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান মাল যা কিছু দেওয়া লাগে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করে। যখন তা দেওয়া লাগে তখন তা দিয়ে। আল্লাহ যদি বলে তোমার সম্পদ দিতে হবে, প্রস্তুত। যাকাত দিতে হবে, প্রস্তুত। সদকা দিতে হবে, প্রস্তুত। জিহাদের জন্য মাল দিতে হবে, প্রস্তুত। আর যদি বলে না, শুধু তোমার সম্পদ দিয়ে দ্বীনের সহযোগিতা করাটা যথেষ্ট নয়, বরং তোমার নিজেকেই আল্লাহর পথে জিহাদের জন্য বেরিয়ে যেতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সেজন্য প্রস্তুত। এই ধরনের দৃঢ় বিশ্বাস যদি কারো মনে আসে, তবে সে মুমিন হতে পারবে। জানে মানে, জানের উপর, প্রাণের উপর আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। অর্থাৎ আল্লাহ যখন বোম্বে থেকে যা চায়, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, বাস নামাজ পড়বে। বলছেন রোজা রাখার জন্য, রোজা রাখবে। হজ করার জন্য, বাস হজ করবে। যাকাত দেওয়ার জন্য বলছেন, যাকাত দিবে। জিহাদ ফি সাবিলিল্লাহ করতে বলছেন, তাহলে করতে হবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে উপাস্য হিসাবে বিশ্বাস করবে এবং আল্লাহ একমাত্র উপাস্য হিসেবে তার উপাসনার, ইবাদতের প্রতিদান দিবেন, পরকালে বান্দার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনষ্ট করবেন না, এই বিশ্বাস যার হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়, সে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কোন প্রকার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সে পতিত হয় না। যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পতিত হয় আল্লাহর ব্যাপারে, আল্লাহর উলুহিয়তের, ওয়াহদানিয়তের ব্যাপারে, আল্লাহ যে ইবাদতের একমাত্র অধিকারী, উপযুক্ত, উপাস্য, এ ব্যাপারে যদি সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়, তাহলে তার প্রতিদান পাওয়ার ক্ষেত্রে সন্দেহ সংশয়ের সৃষ্টি হবে। এখন আমরা যে সকল কাজ করি, শ্রম দিয়ে থাকি, আমরা শ্রম দেওয়ার ক্ষেত্রে ফিকির করি পারিশ্রমিক কি পাবো। আমি তো শ্রম দিব, কষ্ট করব, ত্যাগ দিব, আমার ত্যাগ, আমার শ্রমের বিনিময়ে আমি পারিশ্রমিক হিসেবে কি পাবো, কি অর্জন করব, ওইদিকে আমাদের দৃষ্টি থাকে। আর কোন ব্যক্তি যদি যার অধীনে চাকরি করে, কাজ করে, যাকে সেবা দেয়, সে যদি তার ব্যাপারে যদি সন্দিহান হয়, এই লোক আমাকে বোধহয় আমার কর্মফল দিবে না, আমার পারিশ্রমিক দিবে না, বা আমাকে পারিশ্রমিক দিতে সে ব্যর্থ হবে, দিতে পারবে না, তাহলে তখন শ্রমিকের মাঝে যে শ্রম দেয় তার ভিতরে কি অলসতা এসে যায় এবং সে ফাঁকিবাজি করার চেষ্টা করে। কারণ সে সন্দিহান, তার ভিতর সন্দেহের স্থান রয়েছে, সন্দেহের বীজ বপিত হয়েছে। সে তখন কি করে, বলে আমি এই কর্তার, এই স্যারের, এই বসের অধীনে চাকরি করে লাভ নাই, কারণ
তিনি আমাকে পারিশ্রমিক দিবেন কি না আমার সন্দেহ হয়। তো যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আল্লাহ যে বান্দার কর্মফল বিনষ্ট করবেন না এই বিশ্বাস থাকে, সে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো প্রকারের ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকতে পারে। এজন্যই আল্লাহ বলতেছেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপনের পরে কোন প্রকার সন্দেহ সংশয় সে লালন করে না এবং আল্লাহর পথে জান মাল সবকিছু দিয়ে জিহাদ করে এবং আল্লাহর দ্বীনের জন্য সবকিছু ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারাই হলেন মুমিন। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। এছাড়া যারা বলে আমি ঈমান এনেছি, আমি তো কালিমে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুমিন, কিন্তু ইবাদত বন্দেগী করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত আদায় করে না, সদকা ফিতর আদায় করে না, জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক আসলে জিহাদ ফি সাবিলিল্লাহ ঝাঁপিয়ে পড়ে না, জানমাল ত্যাগ করার জন্য, জানমাল ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত না, সে যতই বলুক লা ইলাহা ইল্লাল্লাহ আমি ঈমান এনেছি, তার ঈমান সন্দেহ সংশয় মুক্ত নয়। এটা আল্লাহর কথা। এজন্যই আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। যারা সর্বোচ্চ দিয়ে আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কুরবত, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে এবং আল্লাহর এই কুরবত হাসিল করার জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারাই হলো সত্যিকারের মুমিন। আর যারা এসব থেকে বিরত থাকবে, পিছিয়ে থাকবে, যে পরিমাণ পিছিয়ে থাকে সে পরিমাণ ঈমান থেকে দূরত্ব বজায় রাখে। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত গেল এই কালিমার ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে না, এই ইয়াকিন সুদৃঢ় হতে হবে, যেখানে সন্দেহ সংশয়ের কোনো স্থান থাকবে না। তৃতীয় নম্বর শর্ত কবুল করতে হবে, এই কালিমাকে কবুল করে নিতে হবে। এই কালিমার যেসব দাবি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নির্দেশনা আছে, আল্লাহ যা করতে বলেছেন তা করবে, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে। তৃতীয় নম্বর শর্ত হলো এই কালিমাকে কবুল করা। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভালোভাবেই জানে, মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অনেক ভালোভাবেই জানতো, তাদের ভাষাও ছিল আরবি, তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এই কালিমার অর্থ এবং তারা এই কালিমাটা বিশ্বাসও করত। কুরআন শরীফে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চিনতেন যেভাবে তারা তাদের নিজ সন্তানকে চিনতেন। একজন বাবার নিকট তার সন্তান যেমন পরিচিত, সুস্পষ্ট, সন্তানের কৃষ্টি কালচার, আচার আচরণ, উঠক বৈঠক, ধ্যান ধারণা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি কিরকম হয়, বাবার নিকট মায়ের নিকট যেমন সুস্পষ্ট, বাবা মায়ের চেয়ে কেউ বেশি জানে না, ঠিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরাও ঠিক সেভাবেই জানতো, কিন্তু এরপরও তাকে মানে নাই, বিশ্বাস করছে তিনি আল্লাহর নবী। তারাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছেন। তারা কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত রাখতেন এবং
একজন নবী হওয়ার জন্য যেসব আলামতের প্রয়োজন, যেসব চিহ্নের প্রয়োজন, ওইসব চিহ্ন সবকিছু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দেখেছেন, তারা বিশ্বাস করেছেন, কিন্তু কবুল করেন নাই। তারা কালিমার অর্থ জেনেছেন, বুঝেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু কবুল করেননি। এই কবুল না করার কারণে তারা মুমিন হতে পারে নাই, তারা কাফের মুশরিকই থেকে গেছে। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। ওই তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হতো, বলা হতো, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত, অহংকার করত। তারা জানতো আল্লাহর নবী ঠিক, ইবাদতের একমাত্র অধিকারী আল্লাহ, এটাও মানতো, বিশ্বাসও করত, জানতো, বিশ্বাসও করত, কিন্তু তারা মানার জন্য প্রস্তুত ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিবে, তার আনিত দ্বীনকে গ্রহণ করবে, এই জন্য তারা প্রস্তুত ছিল না। এই না মানার কারণে তারা মুমিন হতে পারে নাই, তারা মুশরিক হয়ে গেছে। আল্লাহ আয়াতে বলতেছেন, فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। فإنهم لا يكذبونك, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। ولكن الظالمين بآيات الله يجحدون, কিন্তু ওই জালিমরা, অত্যাচারীরা আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করত, এসব কিছু থেকে তারা মুখ ফিরিয়ে রাখত। তাহলে কালিমা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হলো কালিমাকে মেনে নেওয়া। যদি মেনে নিতে পারে তবে এই কালিমা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। যদি না মেনে নেয়, মেনে না নেয়, তাহলে কালিমা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে প্রথম শর্ত হলো কালিমার অর্থ বুঝতে হবে, না বুঝলে বিশ্বাসী বা কি করবে? কেবল আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, তুমি কি বিশ্বাস করো? বলো যে জানি না। তো এটা কোনো কথা হলো? কে বলবে কি আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বলো যে তুমি কি বিশ্বাস করো? তখন আর কি বলে জানি না তো কি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো, এটা বুঝে নাও, জেনে নাও। এরপর দ্বিতীয় শর্ত ছিল কি? সন্দেহ মুক্ত বিশ্বাস। বলে যে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তো আজকে সকালে যে আমি বললাম তোমার টাকাগুলো আমার কাছে রাখো নেই কেন? বলে যে তুমি যদি আমার মেরে দাও। এটা বিশ্বাস হলো? এটা তো বিশ্বাস হয় না। এটাতে কি বলে? সন্দেহ বলে। এটাকে কি বলে? সন্দেহ বলে। এই ধরনের বিশ্বাস আল্লাহকে করা যাবে না, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, এটা শুধু বিশ্বাস করলে হবে না, এটা কি করতে হবে? মেনেও নিতে হবে। এটা কি করতে হবে? মেনেও নিতে হবে। তো বলতো আমি তোমাকে কি করি? বিশ্বাস করি। তাহলে তুমি আমার এই কথাটা রাখো, তোমার টাকাগুলো আমার কাছে রাখো, আমি সিন্ধুকে রেখে দিব। ওই জন্য আমি মানতে পারবো না। তাহলে এটা কি বিশ্বাস হলো? এটা পরিপূর্ণ বিশ্বাস হয় না, একটার সাথে একটা রিলেটেড, সম্পৃক্ত। তাহলে প্রথমে আমাদেরকে কালিমা বুঝতে হবে, দ্বিতীয়ত সন্দেহ মুক্ত ভাবে বিশ্বাস করতে হবে, তৃতীয়ত এই কালিমা এবং এই কালিমার যেই দাবি আছে, দাবি দাওয়াকে কি করতে হবে? মেনে নিতে হবে। এই তিনটি শর্ত গেল। বাকি শর্তগুলো আল্লাহ চাহে তো পরবর্তী মজলিসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালেস মুমিন হিসাবে কবুল করে নেন।